ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই তোমরা সবাই ভালো আছে আর আমি তো ভালো আছি। আর এই দেখো, তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখানে তোমার ব্লগটাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। প্লিজ 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 বন্ধুরা, পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, এটা তো অনেক দিন দেখানো হয় না। সূর্যদেবকে প্রতিদিনই নমস্কার করা হয় সূর্যদেবকে। আর সামনে একটা মন্দির আছে বাড়ির পাশে, সেই মন্দিরটাকেও, ওখানে অনেক দেবদেবী আছে, ওখানে নমস্কার করা হয়। আর ইদানিং কী করেছি বলো তো, এখানে আর কি আমরা ঘুমাচ্ছি, এই রুমটাতেই ঘুমাচ্ছি। আর নতুন রুমটা ফিক্সড হতে পারছি না, এখানেই থাকছি, এখানে আর কি ফিক্সড হয়ে গেছে। এখানে কি বলো তো, এটার প্রতি একটা ওই যে আমার একটা ব্যাপার আছে, কী বলে, সব জিনিসের প্রতি বিশাল মায়া। দেখো, আমি সেই ইউটিউবে কিন্তু আমার কোনো কাজই নেই এখন, কোনো ভিউজ না কিছু না, তবুও কী বলো তো, এখানে কাজ করেই যাচ্ছে। এই একটা ভালোবাসা আর কি, সব জিনিসের প্রতি বিশাল অগাধ একটা ভালোবাসা থাকে। সেই ভালোবাসার জন্য এগুলো করতে হয়, না আসলে করার কোনো ইচ্ছাই নেই। দেখো, সময় নষ্ট, নষ্ট, এই মানে ভিডিও করতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রমের দরকার হয়। দেখো, অনেকটা সময় কেউ করে দেয় না, হ্যান্ডেল বাড়িয়ে তাদের করতে হয়, কত রকম চাপ। আর এই দেখো, সকাল সকাল উঠে ঘরটা ঝাড় দিয়ে যে খেয়ে নিচ্ছি, এই জিনিসটা কী জিনিস অবশ্যই তোমার একটা কমেন্ট করে জানাবে। আর গরম জলটা, এটা উষ্ণ গরম জল, এটা বললাম। আর ওটা কী খেলাম সেটা তোমাদেরকে বলবো না, তোমরা কমেন্ট করলে অবশ্যই ভালো লাগবে আর আমার তাহলে জানাতে আমার সুবিধা হবে। তো কারণ তোমার কেউ তো কমেন্ট করো না, সেই জন্যই বললাম। তো এই জন্য বললাম যে 2-4 জন করে, তারাও কমেন্ট করে না যে কেমন হচ্ছে, কী বৃত্তান্ত। তো বন্ধুরা, এই জন্য এইটা খায়, মানে এটা একটা জিনিস খাচ্ছি, তোমরা বুঝতেই পারছো কী জিনিস খেলাম সেটা আর কি তোমাদের। আর এটা উষ্ণ গরম জল। আর মাকে কি উল্টোপাল্টা বলছিলাম, উল্টোপাল্টা বলতে উনি এখন মানে রান্না করবে, কিন্তু আমি তো সে একদম সুশীল বৌমা, এটা তো তোমরা সবাই জানো। উনি সব বাসি কাজগুলো করেছে, আর আমি যদি এখন উনি রান্না না করি, খুব বাজে লাগে দেখতে, মানে নিজের একটা বিবেকের ব্যাপার থাকে। তো এই রেগুলার এই রুটিনটা আমি প্রতিদিন চেঞ্জ করে নিয়েছি। দেখো বন্ধুরা, তার নাইটিটা চেঞ্জ করে, কারণ রান্না করে তো ঢুকি না সচরাচর, মানে বাসি কাপড়ে, তো নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর এই জন্যে বরবাবুর জন্য আগে ডিমের ঝোলটা করেছি, কারণ ডিউটিতে যাবে, ওটাও একটা দরকার আছে। একনিষ্ঠ একটা বউ আর কি, বরের খেয়ালও রাখার দরকার আছে, তাই ওটা আগে করে দিলাম। কারণ এই সবজিটা রান্না করতে, প্যাঁচ মেশালে সবজি রান্না করতে কিছুটা সময় লাগবে। আর যেটা আগে হবে সেটাকে ঝটপট করে নিলাম, করে এই যে করছে এটা। আর এই ভিডিওটা আমার বড়বাবুই করে দিচ্ছে, কারণ খেতে চলে এসছে, তো বলছি একটুখানি করে দাও। তো এই যে করে দিচ্ছে, কিন্তু দেখো, একনিষ্ঠ বউ বললাম, কিন্তু বলো, সেই খেতে দিচ্ছে কিন্তু এক পদে, কারণ কালকে মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, সেটা মা খায়নি। আর কী বলতো, বেশি রান্না করলে এটা হয় আমাদের ইদানিং। আর আমার বড়বউ বিশাল খায়, আর আমারও সেই খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছি। আর এই দেখো, টিফিন সব রেডি করে আছে। ওর ডিমের ঝোলটা হাঁসের ডিম দিয়ে রান্না করেছিলাম, ফুলকপির ঝোল। আর ওর ডিমটা ভাজা নিয়ে যাচ্ছে, বলছে আমি খাবো না, তুমি ভাজা করে দাও। তো এই যে করে দিয়েছে, চাটা সমস্ত কিছু, আমি কত কিছু হাবিজাবি খেলাম, মানে হাবিজাবি না, ভালো জিনিস খেলাম, সেটাই আর কি বললাম। তো এই যে কাজ ওইদিকে রান্না হচ্ছে, আর বাসনগুলোতে অনেক বাসন হয়ে গেছে। তো কাজের ফাঁকে একটু রেস্ট নেওয়ারও দরকার আছে। দেখো, আর সকালবেলা কী বলতো, ঘুম থেকে উঠে পর রান্নাঘরে ঢুকতে না, আমি তো এই কাজে অভ্যস্ত না, আমি তো সবাই সচরাচর পুজো টুজো করি, সেই কাজে অভ্যস্ত। আর ঘরটা ক্লিন করার ব্যাপার থাকে। আর এই আছে কি, এটা আমাদের অন্যরকমটা মনে হয় বিশেষ করে। তাও কিন্তু রুটিন চেঞ্জ করতে সময়, পরিবেশ, পরিস্থিতি, আর মেয়েদের তো অনেক, আমার তো যেমন পিরিয়ড টাইম চলছে বলে এটাই বললাম, মানে একটা সময়, এই জন্য এই কাজটাগুলো করতে হচ্ছে। কারণ ওনাকে দিয়ে কাজ উনি মা করে, কিন্তু ওনাকে দিয়ে করানো ঠিক না। একটা মানুষ করছে বলে তাকে দিয়ে সুযোগ পেয়েই তারা সুযোগের সদ্ব্যবহার করবে, এটা আবার ঠিক বাজে দেখায়। উনি কখনো বলে না যে করবো না, কিন্তু আমি বের করে দিলাম, মানে যাও তুমি বের করে, শাশুড়িকে আর কি বের করে দেওয়া বললাম, মানে রান্না করতে বের করে দিলাম, যাও তুমি অন্য কাজ, উনি কোনো কাজ নেই আমাদের দুইজনে, তো সেইভাবে কাজ করে বুঝিয়ে টুঝিয়ে। আর এই রুমটাই এখন এইভাবেই থাকে, কিন্তু এই মাঝে মাঝে একটু বসা টসা হয় না, তো ওকে একটু টান করেই রাখি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমরা তো দেখতেই পেলে। আর কেমন লাগলো